শ্রদ্ধেয় আজকের ইয়াউমুল ঈদ অর্থাৎ পবিত্র জুমার দিনের ছোট বড় দিনদার পরেশদার মুত্তাকি ইমানদার মুসল্লিগণ ভাই সকলের আমার প্রশংসা আল্লাহ তাআলার, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই এক কথায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তির দ্বারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন সূরা বাকারার 153, 54 এবং সূরা মাইদার 47 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। বারা ইবনে আজিবের একটা হাদিস ও এক টুকরা আপনাদেরকে লম্বা হাদিস পেশ করেছি। উক্ত কোরআন এবং সহিহ হাদিসকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। বক্তব্যের বিষয় হচ্ছে আমার ভুলের ক্ষমা। কারণ পার্থিব জীবনে মানুষকে কোরআন এবং সহিহ হাদিস থেকে অহরহভাবে মাদ্রাসা, মসজিদ, জলসা, যত রকম আপনার কোরআন এবং সহিহ হাদিসের সভা হচ্ছে, এতে প্রত্যেকটা মুসলমান নর নারী সকলকে ছোট বড় কোরআন এবং সহিহ হাদিসের সঠিক তথ্য তাদের সামনে পেশ করা হচ্ছে। কিন্তু এই সঠিক তথ্য পেশ তাদের সঙ্গে করার পরে তারা এখন ভুলের প্রতি চলাফেরা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে বলছেন যে এই পৃথিবীর বুকে তোমাদেরকে আমি ভয়, ক্ষুধা, প্রাণহানি, তারপরে জানমাল, তারপরে আপনার অনাবৃষ্টি, এই সমস্ত দিক দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এটা নবীকে আল্লাহ তাআলা সাক্ষী রেখে বলছেন এবং তারপরে পরে বলছেন যে ধৈর্যশীল যারা হবে তাদেরকে তুমি জানিয়ে দাও। এই পৃথিবীর বুকে আমরা সকলেই জানি যে 5 ওয়াক্ত নামাজ সালাত আমাদেরকে পড়তে হবে। তারপরে রমাজান মাস আমাদের বছরে একবার আসবে, সেই মাসে সিয়াম পালন করতে হবে। তারপরে অর্থ যদি থাকে, সামর্থ্য অনুসারে আপনাকে আপনার যাকাত দিতে হবে। সেই অর্থের বাৎসরিক একটা যে টাকা থেকে আপনার কোরআন এবং সহিহ হাদিস হিসাবে যেটা বলা হয়েছে সেটা দিতে হবে। এইভাবে ইসলামের স্তম্ভ যদি দেখেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই 5টির মধ্যে আপনাকে একইভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সমস্ত কিছু বলার পরে আমাদের মধ্যে এখন ভুলের শেষ নেই। আমরা সঠিকভাবে সালাত আদায় করতে পারি না অনেক মানুষ, আবার সঠিকভাবে সিয়াম পালন করতেও পারি না। আমাদের সামনে থেকে সিয়ামের মাস, পবিত্র রমাজানুল কারীম মাস আমাদের কাছ থেকে চলে গেল, আর এই মাসে অনেক জিনিস আমরা হারিয়ে ফেললাম। তার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি মসজিদে খুবই আপনার চলে আসছিল। আবার যেমনই সিয়ামের মাস চলে গেল, রমাজানের মাস চলে গেল, তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। এবারে বলুন, এই পার্থিব জীবনে কোন একটা মানুষের সামনে যদি তার ছেলে হোক, মনিবের কাছে তার গোলাম হোক, এই সমস্ত জায়গায় যদি তারা 1 বার 2 বার ভুল করে, 3 বার যদি ভুল করে, তাদেরকে ভুলের জন্য তাদেরকে 1, 2, 3 বার মাফ করে দিতে পারে। পার্থিব জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যে বান্দা বান্দীদেরকে সৃষ্টি করে তাদেরকে এই সুন্দর আলা দেখিয়ে রাত দিন একত্রিত করে একের পর এক তাদেরকে 30, 40, 50, 60 বছর বয়স দিয়ে তাদেরকে যে সুন্দরভাবে পৃথিবীতে রেখেছে, এই মানুষের মধ্যে থেকে যদি আপনি তাদের ভুল করেন, তাহলে 1 বার মাফ করবে, 2 বার মাফ করবে, 3 বার মাফ করবে। তারপরে ভুল করলে হয় আপনাকে তাড়িয়ে দিবে, নইলে আপনাকে সেখানে পানিশমেন্ট অর্থাৎ মারা ধরা করবে বা কোনো একটা জরিমানা করবে। যার ভিত্তিতে ভুল করবেন সেটার উপরে নির্ভর করছে। এবারে বলুন, আপনাদেরকে সারা বছর 52টি খুতবা দিয়ে মাওলানা সাহেবরা বারবার বলে যে তোমরা সঠিকভাবে
5 ওয়াক্ত সালাতটা আদায় করতে হবে। কিন্তু আমাদের মধ্যে গতকালকে আমি আমার মসজিদে, আপনাদের এখানে আমি জানি না, বললাম সুন্নাতে মুআক্কাদা কয় রাকাত, একজন ব্যক্তি ছাড়া কেউ পারল না। তাহলে এই পৃথিবীতে রমরমিয়ে আমাদের যতটুকু স্বাদ, আমরা যতটুকু নিজেকে চলাফেরার মাধ্যম দিয়ে পার্থিব জীবনে আমরা একের পর এক ভুল করে যাচ্ছি, এতে আমরা আল্লাহকে স্মরণ করি না। যখনই আমরা মুসিবতে পড়ি তখন আমরা আল্লাহর দরবারে আসি। আমরা আপনার যখন বড় মুসিবত আল্লাহর তরফ থেকে এই পৃথিবীতে যখন আসে, তখন মানুষের মতন ইমানদার ব্যক্তি আর কেউ হয় না। তার মানে আল্লাহকে আমরা ধরবো, আমাদের অসুবিধা যখন হয়ে যাবে তখন আমরা আল্লাহকে ধরবো। এত ভুল করছি বছরকে বছর, এই ভুল আমাদের ভুল নয়। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155 এর মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিমু মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ওই ইমানদার মুমিন ব্যক্তিদেরকে বলে দিন, তাদেরকে আমি ভয়, ক্ষুধা, দরিদ্র, প্রাণহানি এবং জানমালের এবং অনাবৃষ্টির কারণে তাদেরকে আমি পরীক্ষা করব। আর এই পরীক্ষার মাধ্যম দিয়ে অবশ্যই সাবিরিন, তাদেরকে ধৈর্য ধারণ করতে বলবে। এই দুনিয়াতে আমি এখন দেখছি, এই গসগর পাড়ার মাটি বলো, আর গাকুন্দা বলো, হাটগাছা বলো, ভাকুড়ি বলো, এই সমস্ত গ্রামগুলা মিলে আমাদের যখন প্রয়োজন পড়ে তখন আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়ে নিই। যেমন এখন অনেক রোদের মানে তাপ, গরম, এই তাপ গরম থেকে আমাদের প্রয়োজন পড়ছে একটা কি, যে আমাদেরকে এই পানি চাওয়ার জন্য এই সলাৎটা মৌলভী সাহেব আমাদেরকে করতে হবে। তুমি সারা বছর অন্যায় অবিচার করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার এই ইস্তেসকার নামাজ, এই পানি চাওয়ার নামাজ পড়ার জন্য বিশাল দাতা উদ্যোগ ইমানদার ব্যক্তি এসে মাওলানাকে বলছে। ওই মাওলানাকে বলার কারণে ওই মাওলানাও চিন্তা ভাবনা করছে যে আমরা আজকে, এটা তো আর সরকারি চাকরি নয়, কেউ যদি কিছু বলে সেটাকে আমাদেরকে মানতে হবে। কারণ পৃথিবীর বুকে সবচাইতে যদি সম্মান আছে তাহলে আলেম উলামাদের আছে, কিন্তু যারা তাদেরকে রাখে তাদের কাছে 4 আনা পয়সার দাম আলেম উলামাকে দেয় না। এই পৃথিবীতে একের পর এক তারা ভুল ভ্রান্তিতে ভরা, আর এরাই হচ্ছে নাকি সমাজের মধ্যে ইমানদার ব্যক্তি, এরাই হচ্ছে মুমিন ব্যক্তি, এরাই মাওলানা চালাবে, এরাই আলেম চালাবে, আর এরাই সমাজের মধ্যে দুর্নীতি, ধোঁকাবাজ, অন্যায়, অবিচার সবকিছু তারা করবে। এই সমস্ত ভুল আমাদের মধ্যে এখন আছে। আপনি বর্তমানে দেখবেন আমরা যে মসজিদ গুলানে, এটা আমাদের অত্যন্ত সম্মানীয় কাজ, কিন্তু মানুষ আমাদেরকে এটা অসম্মানের মধ্যে ফেলে দিয়েছে। যাদের সম্মানে আজকে আমরা মসজিদটা চালাই, এরা পৃথিবীতে দেখবেন যারা সরকারি জব যারা আছে তাদের 40 থেকে 50, 60, 1 লাখ পরে বেতন আছে, এরা এই বেতন নিয়ে শুকরিয়া আদায় আল্লাহর করতে পারে না। আমাদেরকে সামান্য 12,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন দিয়ে আমাদের মাথা সবকিছু কিনে এরা রেখে দিয়েছে। এদেরকে বেতন বাড়াতে বললে কলে যেমন পানি নেমে যায়, সেরকম ওদের বুদ্ধিটা মাথা থেকে হাঁটুর নিচে নেমে যায়। মৌলভী সাহেবের বেতন বাড়ানো হবে না, এইভাবে চিন্তা ভাবনা, কত বেতন আমরা দিচ্ছি। এই সমস্ত ভুলের ক্ষমা আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। কতদিন পর্যন্ত? এখন বর্তমানে যে সমস্ত রোগগুলো আসবে, বালা মুসিবত আসবে, বাবার জন্য আপনারা শুনবেন না। বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যত রকম আপনাদের প্রতি কষ্ট আসবে, এই সমস্ত যে বেনামাজি যারা আছে, বেদুইন, কাফের, এরা দেখতে মুসলমানের মতন, এদের নামটা শুনবেন জান জুড়িয়ে যাবে, এরা মনে হবে মুসলিম, কিন্তু এদের অত্যাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বালা দিবেন। এবারে যারা মুমিন থাকবে তারা যদি প্রতিবাদ করে সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারে তাহলে তারা বেঁচে যাবে। আর যদি তারাও বলে যে তারা করছে, আমরা কিছু বলতে যাব না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই চিন্তা ভাবনা মনোমানসিকতা যদি নিয়ে থাকে, তাহলে জেনে রাখবেন ওই বালা মুসিবত আসবে এইখানে, আর আসার মধ্যে ওরাও মরবে, আপনারা মরবে। তবে আপনাদের কোয়ালিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সালাত, এই সিয়াম, এই যাকাত, এই হজ,
এই আপনার সমস্ত আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন রেখে সেই জায়গায় পাস করে আপনাকে জান্নাতের মধ্যে স্থান করে নিতে হবে। ভাইরা আমার, আজকে বর্তমানে যদি আমরা এতগুলা ভুল করে থাকি, তাহলে ভুলের জন্য ক্ষমা আমরা চাইব কোথায়? এর মধ্যে যদি মারা যান, আমি একটা হাদিস পড়েছি, হাদিসটার রাবী হচ্ছে বারা ইবনে আজিব, লম্বা হাদিস, এক টুকরো অংশ আপনাদের সামনে পেশ করেছি। জেনে রাখবেন, এই পৃথিবীতে যতগুলা নবী রাসূল এবং আমাদের মধ্যে আমরা যারা উম্মত, তাদের উম্মতি, এদের মধ্যে যারা মারা গেছে, আজ পর্যন্ত কবরের খবর কখনো আসেনি আমাদের মধ্যে। তবে হাদিস এবং কোরআন পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছে যে কবরের আযাব কিরকম ভাবে হতে পারে। আমরা যারা এই পৃথিবীতে এখনো বেঁচে আছি আর শ্বাস প্রশ্বাস আমাদের চলছে, আমরা নিজেকে যদি পরিবর্তন না করতে পারি, তাহলে জেনে রাখবেন এই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে। বর্তমানে ঢাকুরি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন একটা আপনার নোটিফিকেশন এসেছে যে বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে। আপনারা ফর্ম ফিল আপ করুন, আর এই ফর্ম ফিল আপটা ফিল আপ করে একজন বৃদ্ধ বয়স্ক আপনার আমার দাদু সে দিয়ে এলো, এবং তাকে যখন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, সে যায়নি, বলছে কি কি লাগলো, তো বলছে আধার কার্ড জেরক্স, ভোটার কার্ড জেরক্স, ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স, প্যান কার্ড জেরক্স। তার মানে সে শুনে নিল ওর কাছ থেকে যে এখন এই জিনিসগুলা, ডকুমেন্টস গুলা যদি আমরা নিয়ে যাই, তাহলে আমাদের সেই বৃদ্ধ ভাতা যেটা আমাদের বাড়িয়ে দিয়েছে 2000 টাকা নতুন ভাবে, এইটা আমরা পেয়ে যাব। অনুরূপ ভাবে এই দুনিয়ার বুক থেকে কোন মানুষ যদি কবরের মধ্যে যায়, আর যাওয়ার পরে যদি ফিরে এসে একবার বলে দিত যে কবরের মধ্যে বাপরে আযাব, আর এই আযাবের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, আজ পৃথিবীতে যত রকম ভুল করছো, এই ভুলের ক্ষমা তুমি এখন পর্যন্ত চাওনি, আর এই ভুলের ক্ষমা না চাওয়ার কারণে কবরের মধ্যে আযাব হবে, এখন পর্যন্ত কেউ আসেনি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে তোমরা যতক্ষণ পর্যন্ত লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই পবিত্র কোরআনুল কারীমে সন্দেহ কোনো বিষয় নাই, এতে তোমরা যদি মুত্তাকি হও, তাহলে সেটাকে ধরে পবিত্র কোরআন অনুসারে যতটুকু পারবে তোমরা সেই অনুসারে চলাফেরা করবে। আর যদি করতে পারো, মানুষকে যদি সঠিকভাবে এইভাবে দাওয়াত দিতে পারো, নামাজের জন্য তাদেরকে যদি আহ্বান জানাও, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা যদি ধারাবাহিক ভাবে এই ধাপে ধাপে চলতে আরম্ভ করো, এর মধ্যে তোমাদের যদি মৃত্যুবরণ করা হয়, মৃত্যু যদি হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নাই। আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রব্বুল আলামিন বলছে, কোন রকম যদি মুসিবতেই তোমরা পড়ে থাকো, তাহলে তোমরা বলো আমরা আল্লাহরই এবং আমরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। জেনে রাখবেন, আমাদেরকে এই চিন্তা ভাবনা যদি আমরা না করি, তাহলে বর্তমানে অবস্থা আমাদের দিন দিন আরো ভয়াবহ হয়ে আসবে। আমরা নামাজ পড়ছি, মুমিন মুত্তাকি বান্দারা আছে, এরা এই যারা বেনামাজি, এদের জন্য কি দোয়া করবে তারা? কারণ এরা রাত দিন শুনছে, এরা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এই সালাত ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু কেউ এখন পর্যন্ত ওই সেটাকে মানতেও পারে না, আর সেই ধাপটা বাড়িয়ে মসজিদে এসে সালাত আদায় করবে সেটাও পারা যাচ্ছে না। আবার চুরি চামারি করে আরেকজন নামাজ পড়ে, দেখবেন জোহরে আসবে, আসরে নাই, আসরে আসবে, মান দিবে না। তখন যদি জিজ্ঞেস করেন, তো গ্যাসের কাজ সব মনে হয় ওরই আছে, ও আর আসবে না আমাদের মধ্যে। এইরকম মানুষদের জন্য আমি বলছি, যদি কবরে পাকড়াও হয়ে যান, তাহলে অবস্থা কি হবে আপনাদের মধ্যে? জেনে রাখবেন, বারা ইবনে আজিবের হাদিসটি আপনাদেরকে আমি বলেছি, হাদিদিন লাউ দুরিবা বিহা জাবানুল লাসারা কুরাবান ইয়াদরিবু বিহা দরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন ফায়াসমিরু তুরাবান সুম্মা ইয়াউদু ফীহি রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে এই দুনিয়াতে, তারপরে যখন তাকে কবরে রেখে আসা হবে, তার প্রশ্ন যে ফেরেশতারা করার পরে যদি আপনার কাফের হয়ে যায়, সে যদি আপনার গুনাহের মধ্যে জড়িত হয়ে যায়, আর তার যদি স্থান জাহান্নাম হয়ে যায়, তাহলে তার জন্য এই হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি। হাদিসিন নাম দুরিভাবে হাজা ভালো, আকাশ থেকে আল্লাহর আদেশ অনুসারে একজন ফেরেশতা ওই কবরের মধ্যে নেমে আসবে। আসার পরে তার মধ্যে একটা লোহা জাতীয় জিনিস থাকবে, তবে সেটাকে যদি বর্তমানে আমরা হাম্বর বা হাতুড়ি বলি, সেইভাবে আপনারা বুঝতে পারবেন। হাদিসিন লাউ দুরিভাবে হাজা ভালো নাসারা তুরাবান, ওই লোহা জাতীয় উদাহরণ দিয়ে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো গাকুন্ডা বস্তার পাড়া ভাগ করে নিলে যদি একটা পাহাড় তৈরি করা হয়, আর এই পাহাড়ের মধ্যে যদি ওই লোহা জাতীয় জিনিসটাকে যদি এইভাবে শুধু রাখা হয়, না সারা কুরাবান, ওই পাহাড়টা ধুলোয় মিশ্রিত হয়ে যাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা প্রস্তুত করে রাখা হয়েছে ওই বেনামাজির জন্য, যাকে পৃথিবীর বুকে একবার নয় দুইবার নয় আলেম ওলামা 52টি সপ্তাহ এই জায়গায় দাঁড়িয়ে বলেছে, আবার উন্নত মানের ভাবে জলসা জুলুস তারাও করেছে। আর এই সব জায়গায় তাদেরকে বলা হয়েছে, তোমরা নামাজের জন্য এসো, তোমরা সালাতের জন্য মসজিদে এসো। মুয়াজ্জিন সাহেব বারবার আযান দিয়েছে, এরা পরোয়াই করেনি কিছু। আপনার বর্তমানে এই রোদের প্রখর তাপমাত্রা দেখে বাপরে বাপরে করে মসজিদে ছুটে এসে ফ্যানের ঠান্ডা শীতল হাওয়া নিয়ে আপনি জানটা বাঁচাচ্ছেন, বাড়িতে গিয়ে এসে চালিয়ে জান বাঁচিয়ে নিচ্ছেন। তবে এই হাদিসটা যদি শুনে নেন, তাহলে জেনে রাখবেন আপনাদের স্থান যারা এই রকম কাজে জড়িত আছেন তাদের অত্যন্ত ভয়াবহ স্থান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোহা জাতীয় যদি হাতুড়ি বলে, তাহলে হাতুড়ি শব্দটি ব্যবহার করছি আমি। ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে রাখা যায়, তাহলে পাহাড়টা ধুলায় মিশ্রিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরিবু বিহা জারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। ওই ফেরেশতাটা আপনার ওই লোহা জাতীয় জিনিসটা নিয়ে কবরের মধ্যে আসবে, আর কবরে আসার পরে ওই বেনামাজি কাফের বেদুইন শয়তানকে আপনার ওই হাতুড়ি দিয়ে মারতে আরম্ভ করবে। আঘাত দেওয়ার পরে মা ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পৃথিবীর বুকে ওর আওয়াজটি এত বিকট আওয়াজ হবে, মাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব ওর আওয়াজটা অনুভব হবে। ইল্লা সাকালাইন, এই পৃথিবীর বুকে যারা আপনার একটু সহযোগিতা করতে পারে তাদেরকে বলা হয় মানুষ এবং জিন, মানুষ এবং জিনের মধ্যে থেকে। আর এই মানুষ এবং জিনের মধ্যে থেকে ইল্লা সাকালাইন তারা অনুভব করতে পারবে না। তারপরে আপনার পশু সমস্ত চতুষ্পদ জন্তু সেই অনুভব করবে, আর সেই জায়গায় সে চিৎকার করতে থাকবে। আর চিৎকার করতে করতে তার দেহটা একদম কবরের মধ্যে একবার সব আপনার রক্ত মাংস ছিড়িয়ে ছুটিয়ে পড়ে যাবে। তাহলে সবাই ভেবে নিল তাহলে তার শাস্তিটা পূর্ণ হয়ে গেল, আর শাস্তি তাদেরকে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াউদু ফি বিরও, তার অন্তরে আবার আত্মা দেওয়া হবে, আবার তাকে পুনরায় জীবিত করে আবার প্রথমকার মতন তার দেহ বানিয়ে দিয়ে আবার তাকে সেই হাতুড়ি দিয়ে মারতে থাকবে। এইভাবে তার শাস্তি একাধিক ভাবে হতে পারবে। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তিটা কতদিন পর্যন্ত চলবে? বিশ্বনবী বলছেন, ইয়াউমাল কিয়ামah, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত কবরে সেই থেকে এই শাস্তি সে অনুভব করতে থাকবে। এবারে একটা কথা আপনাদেরকে আমি বলে দেই, এই পৃথিবীর বুকে যদি আমি আমার ছেলেকে বা মেয়েকে মারি, তাহলে আমার অর্ধাঙ্গিনী বাড়িতে আছে, যতই ভুল করুক না কেন, আমি যখন তাকে একবার দুইবার মারবো, তখন অর্ধাঙ্গিনীর অন্তরে মায়া আসবে, সে আমার কাছ থেকে আমার মেয়ে বা ছেলেটাকে নিয়ে সে অন্য কোথায় রেখে দিয়ে আসবে যাতে করে বেঁচে যায়। আবার উদাহরণ দেওয়ার কথা হচ্ছে, ওই কবরে যখন ওই ফেরেশতাটি মারতে থাকবে, মারতে থাকার কারণে ওকে অন্ধ এবং বধির অবস্থায় প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। এই অন্ধ এবং বধির এই জন্য প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন? বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন যে যখন তাকে মারতে লাগলো, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর বুকে সমস্ত চতুষ্পদ জন্তু আছে আওয়াজটা অনুভব করতে লাগলো। তবে মানুষ এবং জিন জাতিকে সবাই অনুভব করলো। তবে ওই ফেরেশতাটা যদি ওই কান দিয়ে ওই আওয়াজটা শুনে নিত, তাহলে আমার মতন ওনার গায়েও দয়া চলে আসতো, আর দয়া আসার কারণে হয় তোমারা বন্ধ করে দিত। এবারে অন্ধকার হয়েছে, ওই কবরে তার মারার জন্য রক্ত মাংস ছিটে ছুটে পড়বে, এটা যদি সে চোখ দিয়ে দেখে নিত, তাহলে চোখ দিয়ে দেখার পরে তার অন্তরে দয়া অনুভব হয়ে যেত, আর এর কারণে সে মারা হয়তো বন্ধ করে দিত। যার ফলে যে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, এই কিয়ামতের আগে পর্যন্ত তার জীবনের বাঁচার কোনো আশা করা যায় না। ভাইরা আমার, ভালো করে চিন্তা করবে, গল্প বুঝছি আপনাদেরকে তো খুব শুনতে ভালো লাগে এই জুমার দিন, আর এই শুনতে শুনতে জুমার নামাজ শেষে হয়ে বেড়ে চলে যাবেন একটা দিয়ে বাইরে। তাই তো দেখছি আমি, আমার মসজিদে আমি দেখি
আমার মসজিদে, আপনাদের এখানে আমি জানি না, আমার মসজিদে আমি বলি, আমি উপদেশও দিই, আর এর পরে পরে বান্দরামোর হাতটাও বেড়ে যায়। তারা ওই আগে কথা বললাম, মাওলানা মানে ওর হাতের মধ্যে কিছু বললে মনে হয় বাপ বানিয়ে দিয়েছে মাওলানা, আর ওই বানাও কথা আপনার মসজিদে এসে বলছে। কিন্তু না, ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, একটাই জিনিস রাখবেন, এই বর্তমান পৃথিবীতে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আর পৃথিবীতে আপনার নবী কেউ আসবে না কিয়ামত পর্যন্ত। একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে, তিনি আসবেন আবার। যদি সেই অবস্থায় সেই জায়গায় যদি আমরা বেঁচে থাকি, তাহলে উনি আমাদের সঙ্গে থাকবেন, নবী হিসাবে কেউ আসবে না। তাহলে এবার আমরা বাঁচবো কোথা থেকে? তাহলে বাঁচতে গেলে এই আলেম ওলামাদের কাছ থেকে সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে জানতে হবে। এতটুকু বলুন, একজন ব্যক্তি বুড়ো হয়ে গেছে, আর বুড়ো হয়ে যাওয়ার পরে সে মাওলানাকে এসে বলছে, মাওলানা আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যেটাতে আমরা পরিত্রাণ পেতে পারবো, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি ক্ষমার জন্য বলছিলাম বক্তব্য এবং ভুলের জন্য। তো আপনাকে ওই ব্যক্তি এসে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওকে বলা হচ্ছে যে আপনি করুন অন্তর থেকে তওবা করুন, নাসুহা নাফস থেকে, আর জীবনে তওবা যার জন্য করছেন তাতে আর ফিরে আসবেন না। ওকে শিখিয়ে দিল। আবার যদি দোয়া শিখিয়ে দেওয়া হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এটাই শিখতে এলো। আর শিকার পরে সে যদি বলে দেয়, আর পড়তে পড়তে তার মুখস্থ হলো না, খালি নিয়ত করেছিল, মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওর তওবার যে ক্যাটাগরি আছে সবকিছু মাফ করে দিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত সহজ নয় ইসলাম। আবার যদি মানে, এর মতন আর সহজ আর কিছু নেই। আপনাদেরকে আমি শেষের বেলায় দুইটি কথা আপনাদেরকে বলবো। আমার বক্তব্যের টাইম যেটুকু ছিল ইমাম সাহেব আপনাদের বলে দিয়েছে, আবার বোর্ডেও লেখা আছে টাইম শেষ। দুইটি কথা আপনাদেরকে বলছি। প্রথম কথা হচ্ছে, বর্তমান পরিস্থিতি যতটা আপনার মানে আপডেট হতে আসছে এখন, এবং পরিস্থিতি আপডেটের সঙ্গে সঙ্গে ভয়াবহ হয়ে আসছে, এর মূলত কারণ হচ্ছে আমরা নামাজ সালাত পড়ি কিন্তু পড়ার মতন পড়ি না। আমরা বাড়ি ঘর করি খুব যত্ন সহকারে, 10,000 বেশি লাগছে লাগুক, যেন হেডমিস্ত্রিকে বলছে যেন বাড়িটা টেকসই হয় এবং বাড়িটা যেন মজবুত হয়। কিন্তু আমরা সলাতে যখন আসছি, তখন আমরা সলাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছি, দোকানে কে বলো নাকি আবার তাড়াতাড়ি নামাজ পড়ে, এই যে চিন্তা ভাবনা আমাদের। আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছি, আমাদের মনে হচ্ছে যে গাড়িটা ঠেকে আছে, কেউ আবার খেলাখেলি করছে নাকি, এই নামাজ আমাদের হবে না। তবু যদি তওবাই করেন আজকে, ওয়াসলাহু, এবং যদি পুনরায় ওই জিনিস না করে আপনি যদি মনের মধ্যে থেকে নেক আমলের একটা সিলসিলা যদি ধরে নিতে পারেন, ফাউলাইকা হুমুল মুমিনুন, সঙ্গে সঙ্গে আপনি মুমিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথম কথা হচ্ছে সালাত আপনার খুশু ইতমিনানের সঙ্গে আপনাকে কায়েম করতে হবে। আর এই সালাতের মধ্য থেকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। অবশ্যই আল্লাহ আপনাকে সেই চাওয়া, আপনার আশা পূরণ করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। দ্বিতীয় কথা, আমরা যারা এই জায়গাতে থাকি বা আপনারা রাখেন, আমাদের মতন মাওলানারা যারা আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলেন, এনাদের পারলে আপনারা ভুল ধরবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে সঠিক যদি কোনো কথা বলে এটাকে মানতে বাধ্য আপনারা। আর যদি না মানেন, মুখ থেকে কোনো ত্রুটি বিচ্যুতি বের করবেন না মসজিদ থেকে বেরিয়ে। এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিয়ে দিলাম। আর এই প্রতিশ্রুতি দেওয়ার মূলত কারণ হচ্ছে সমাজটা ভালো মানে মিনারেল ওয়াটারের মতন সুন্দর চলবে। আর এই সমাজে কিছু মানুষ আছে, এরাই এটাকে জল ঘোলা করার মতন করে দিচ্ছে। আমি আপনাদেরকে এই কথা বলে আমার সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে থেকে মানে বিদায় নিচ্ছি, শেষ করছি।